প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025-এর এবিডিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 57 এবং 87 যে জিওগ্রাফি প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মিলাওয়ের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ নাম্বার 57 ক বিভাগের যে এমসিকিউগুলো রয়েছে। 1 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। 2 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ। 3 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হবে নদীর নিম্নক্ষয়। 4 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল। 6 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 9 নম্বর, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল বস্ত্রবয়ন শিল্প। 10 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল NH7। 11 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিত-কল। 12 নম্বর, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। 13 নম্বর, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। 14 নম্বর প্রশ্ন, ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো SOI। এরপর আসি শুদ্ধ অশুদ্ধতে। নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতন। 1 নম্বর প্রশ্নটা একদম ভুল রয়েছে, এটার সঠিক উত্তর হবে মিসিসিপি, মিসৌরি। 2 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটা একদম ভুল, সঠিক উত্তর হবে লাদাখ মালভূমি। স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, একদম ভুল। 5 নম্বর প্রশ্ন, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, একদম ঠিক। 6 নম্বর প্রশ্ন, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয়ের কাজের ফলে, একদম ভুল, এটা হবে হিমবাহের সঞ্চয় কাজের ফলে। 7 নম্বর প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে, এটা একদম ঠিক হবে। এরপর আসি হচ্ছে শূন্যস্থান পূরণ। ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, ভঙ্গিল। 2 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ, এটার অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। 3 নম্বর প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলা হয়ে থাকে ভরাটকরণ। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। 5 নম্বর, ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 6 নম্বর, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক প্রভাবে। 7 নম্বর প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। এরপর 1-2টি প্রশ্নের উত্তর দাও। ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? মাজুলি বদ্বীপ। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত 2টি ভূমিরূপের নাম হচ্ছে লোয়ের সমভূমি হতে পারে, বালিয়াড়ি হতে পারে। দুন উপত্যকা কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলা হয়ে থাকে দুন উপত্যকা। 4 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণার নাম কি? এটার অ্যান্সার হবে ইসরো। 5 নম্বর প্রশ্ন, ওয়েস্ট কি? ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্টকে। বোলসন কি? এটার অ্যান্সারটা লিখে দিয়েছি। মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদীখাত হলো বোলসন। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে। এরপর স্তম্ভ মিলাও। ইউট্রিফিকেশন হবে প্রাণীর মৃত্যু। নদীর
সমভূমি প্রবাহ হবে প্লাবনভূমি, কালবৈশাখী হবে মার্চ এপ্রিল, ডক্টরস উইন্ড হবে হারমাট্টান। এরপর আসি প্রশ্ন সেট পেজ নাম্বার 87-এর। এমসিকিউ কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 3 নম্বর প্রশ্ন, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। 4 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। 5 নম্বর প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে সিজিই। 6 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। 7 নম্বর, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। 9 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত খ নম্বর অপশান কাবেরী নদীতে। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। 11 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জাইদ শস্য। 12 নম্বর প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রসায়ন শিল্পকে। 13 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদিমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। 14 নম্বর, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপর শুদ্ধ অশুদ্ধতায় আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, একদম ভুল। 2 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও ভুল। 3 নম্বর প্রশ্ন, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, একদম ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, একদম ঠিক। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, একদম ভুল। 6 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, একদম ঠিক। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়, এটাও ভুল। এরপর আছে শূন্যস্থানে, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে, মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। 4 নম্বর, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। 5 নম্বর, পারদঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। 6, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। 7, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। এরপর আসি প্রশ্নে এসএকিউতে। 1 নম্বর বলেছে ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলো ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 2 নম্বর, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষা। 4 নম্বর, সার্ক কথাটির পুরো নাম কি? লিখে দিয়েছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 5 নম্বর, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কি বলে? এটা হবে হচ্ছে তাল, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লসম। 7 নম্বর, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 8 নম্বর, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। এরপর স্তম্ভমিলাও বলেছে কোলেরু হবে হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত, এটা হবে জুম চাষ। কোয়েম্বাটুর হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।